তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় প্রোনাউন। প্রোনাউন কি আমরা সবাই জানি, ছোটবেলা থেকে আমরা অনেকবার শুনে আসছি। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, তাই না? আচ্ছা, তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেটাই প্রোনাউন। তো প্রোনাউন আমরা জেনারেলি জানি যে নাউনের পুনরাবৃত্তি রোধ করার জন্য, যে একটা বাক্যে যদি নাউনকে বারবার নাউন বলে ডাকা হয় তাহলে বিরক্ত লাগে, এই জন্য আমরা প্রোনাউন নিয়ে আসছি, তাই না? যেমন একটা বাক্যের মধ্যে যদি শুধু রহিম 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 বলি তাহলে কেমন শোনা যায় না? তাহলে রহিম একবার বললাম, তারপর আমরা হি হি হি, তার মানে কি বোঝা গেল? যে প্রোনাউনের কাজ হচ্ছে নাউনের পরিবর্তে বসা, আর প্রোনাউন হচ্ছে নাউনের পুনরাবৃত্তি দূর করে। ঠিক আছে? প্রোনাউন সাধারণত কত প্রকার? 8 প্রকার। ওকে, তার মানে আমরা বললাম যে প্রোনাউন 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন। তো পরীক্ষায় এখান থেকে বিভিন্ন সময় দেখা যায় যে প্রশ্নটা হয় এরকম, প্রোনাউনের প্রকারভেদ থেকে, যে এটা কোন ধরনের প্রোনাউন। তাহলে আমাদের অবশ্যই এই 8 প্রকার প্রোনাউন জানতে হবে, আগে চিনতে হবে। আচ্ছা, প্রোনাউনের বাংলা কি? সর্বনাম। প্রোনাউনের বাংলা সর্বনাম। আচ্ছা, তাহলে পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিবাচক সর্বনাম, ইন্টারোগেটিভ প্রোনাউন মানে প্রশ্নবোধক সর্বনাম, রিলেটিভ প্রোনাউন মানে সম্বন্ধবাচক সর্বনাম, তারপরে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে নির্দেশক সর্বনাম, ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে সম্বন্ধ নির্দেশ করে কিন্তু একটা আলাদা আলাদাভাবে বোঝায়। ঠিক আছে? আচ্ছা, রিফ্লেক্সিভ মানে হচ্ছে আত্মবাচক সর্বনাম, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট সর্বনাম, রেসিপ্রোকাল মানে হচ্ছে পারস্পরিক নির্দেশক সর্বনাম। বোঝা গেল বাংলাগুলো? আচ্ছা, তাহলে পার্সোনাল প্রোনাউন সরাসরি ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয় সেটাই পার্সোনাল প্রোনাউন। সেগুলো কি? ইত্যাদি। ব্যক্তির পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই পার্সোনাল প্রোনাউন, কারণ এর নামই হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। বোঝা গেল? ইন্টারোগেটিভ মানে যেগুলো দ্বারা প্রশ্ন করা হয়। রিলেটিভ আর ইন্টারোগেটিভ প্রোনাউন একই ধরনের। আচ্ছা, হু। আচ্ছা দেখো, এইগুলো দ্বারা যখন প্রশ্ন করা হবে এগুলো সবসময় বাক্যের শুরুতে বসবে আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তখন ওই প্রোনাউনগুলো হবে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক এই প্রোনাউনগুলো কিন্তু প্রায় একই রকম, কিন্তু এই প্রোনাউনগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, কারণ এরা দুটা বাক্যের মাঝে বসে বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করবে, এই জন্য এগুলোর নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? বোঝো নাই মনে হয়? যেরকম আমি যদি বলি তুমি কে, এটা কি? কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, যদি এরকম হয় তাহলে দেখো তো এই হু আর এই হুর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, কিন্তু একই রকম দেখতে, একই রকম, কিন্তু এটা প্রশ্ন করা হয়েছে, এটা দ্বারা প্রশ্ন করা হয় নাই, এটা দ্বারা দুইটা বাক্যকে সংযুক্ত করা হয়েছে, তখন এই হুটা হয়ে গেল রিলেটিভ প্রোনাউন। বোঝা গেল? ওকে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? নির্দেশক সর্বনাম, যেগুলো নির্দেশক, কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যাদেরকে নির্দেশ করা হয় সেগুলো হচ্ছে এই চারটাকে বলা হয় কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসতে পারে বা নাউন বা প্রোনাউনকে কি করে? নির্দেশ করে, এই জন্য এদের নাম নির্দেশক সর্বনাম। যেরকম দিস ইজ এ নিউ বুক, এই দিসটা কোন প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই দিস দ্বারা এই বুকটাকে বোঝানো হয়েছে। বললাম না, নাউন বা প্রোনাউনকে কি করবে? এরা নির্দেশ করবে, এই জন্য এগুলোর নাম কি? ডেমনস্ট্রেটিভ বা নির্দেশক সর্বনাম। এখন দিস এবং দিস এই দুটোই কাছের জিনিস বোঝায়, দ্যাট এবং দোজ দুটাই দূরের জিনিস বোঝায়। দিস সিঙ্গুলার, দিস প্লুরাল, দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল। মনে থাকবে? তাহলে কাছের যদি সিঙ্গুলার হয় দিস, কাছের প্লুরাল হলে দিস, দূরের সিঙ্গুলার হলে দ্যাট, দূরের প্লুরাল হলে দোজ। বোঝা গেল? এই যে দিস ইজ এ বুক, এই জন্য একটা সিঙ্গুলার। এখন যদি এরকম হতো দিস
তখন এখানে আর হতো না, যেহেতু প্লুরাল, তখন বুকের সঙ্গে কি এস হতো। বোঝা গেল? তার মানে দিসটা বসে প্লুরালের পূর্বে, আর দিজ, এটা তো দিজ আর এটা দিস, তাহলে দিস কি সিঙ্গুলারের পূর্বে, আর দিজ প্লুরালের পূর্বে, দ্যাট সিঙ্গুলারের পূর্বে, দোজ প্লুরালের উপর। কিন্তু এটা কাছে বোঝাবে, ওটা দূরে। এটা ছোটোবেলায় কিন্তু আমরা পড়ছি, দিস ইজ এ পেন, দ্যাট ইজ এ পেন, পড়ো নাই 1 2-তে, ওইগুলো আর কি। আচ্ছা, তাহলে এখন দেখো এই দিসটা যখন ঠিক নাউনের পূর্বে বসবে এইভাবে, যে দিস বুক ইজ নিউ, দিস বুক ইজ নিউ, তাহলে কি হলো, এই বইটা নতুন। তখন কিন্তু এটার কি প্রোনাউন থাকলো না, কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। কেননা এই যে নাউনের পূর্বে বসেছে, আমরা বলেছিলাম না যে নাউনের পূর্বে যদি যাই বসুক সেটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই দিসটা এখন হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি হয়ে গেল, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দেখো দিস আসলে কিন্তু কি প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু ওই দিসটা যখন ঠিক কোনো নাউনের পূর্বে বসবে তখন সেটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বুঝি নাই কে? তার মানে সবাই বুঝছো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, প্রত্যেককে আলাদা আলাদা করে যেগুলো বোঝায় এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে যে প্রোনাউনগুলো কোনো ব্যক্তি বা বস্তুকে, ধরো অনেকগুলো ব্যক্তি বস্তু আছে তার মধ্যে একজন একজন করে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, তখন এই প্রোনাউনগুলো আমরা দেখি সেখানে ব্যবহৃত হয়। যেরকম ইচ বয় অফ দিস ভিলেজ, তার মানে এই ভিলেজের মধ্যে অনেক বয় আছে কিন্তু প্রত্যেক একজন করে বোঝাচ্ছি আমরা, ইচ বয়। ঠিক আছে, তাহলে ডিস্ট্রিবিউটিভ গেল। মানে রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে তোমার আত্মবাচক, যেমন সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো আছে, সেলফ এবং সেলফস যুক্ত প্রোনাউনগুলো আছে, যেরকম হতে পারে সেটা কি মাই সেলফ। এরকম সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো আছে সেগুলোকে কি বলে, রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, আচ্ছা, এখন এই রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা প্রকারভেদ আছে, সেটাকে বলা হয় ইমফেটিক রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা অ্যাডমিশনে আসছে, সেই জায়গাটা আমরা ক্লিয়ার হই আগে। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন তো চিনলাম, সেলফযুক্ত প্রোনাউনগুলোই রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, সোজা হিসাব। এখন এখান থেকে আসে কি ইমফেটিক রিফ্লেক্সিভ প্রোনাউন। ইমফেটিক মানে হচ্ছে কোনো কিছুকে জোর দেওয়া বোঝায়। কি বোঝায়, জোর দেওয়া। আই কিল্ড মাইসেলফ, আই কিল্ড মাইসেলফ মানে আমি নিজেকে হত্যা করেছিলাম বা আত্মহত্যা করেছিলাম। তাহলে এটা তো অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন। এটার অর্থ হচ্ছে আমি নিজেকে হত্যা করেছিলাম, আর এটাকে জোর দিয়ে বোঝাচ্ছে আমি নিজেই নিজেকে হত্যা করেছিলাম, মানে একটু জোর দেওয়া হচ্ছে। এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা যখন ঠিক সাবজেক্টের পরে বসলো তখনই তাকে বলা হলো ইমফেটিক রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে একবার সরাসরি, এই জন্য এখান থেকে কিন্তু এটা আসার সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে কি হলো, যে সাধারণত সেলফযুক্ত যে প্রোনাউনগুলো আছে ওগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, আমরা এটা চিনি। কিন্তু ওই রিফ্লেক্সিভ প্রোনাউনটা যদি ঠিক সাবজেক্টের পরে বসে তখন হয়ে যায় ইমফেটিক রিফ্লেক্সিভ প্রোনাউন, কেননা এখানে সাবজেক্টকে বা বাক্যটাকে জোর দেওয়া বোঝায়। যেরকম ইনভার্সনে দেখলাম না, জোর দেওয়ার জন্য নেগেটিভ অ্যাডভার্ব ব্যবহার হলো, এখানে কি হলো, জোর দেওয়ার জন্য রিফ্লেক্সিভ প্রোনাউনটা সাবজেক্টের পরে বসলো। ঠিক আছে, একটু জোর দেওয়া হলো। এই যে আমি নিজেকে হত্যা করেছি সাধারণ, কিন্তু যদি এটা বিশ্বাস কেউ না করে তাহলে জোর দেওয়া হয় না, যারা আমি নিজেই নিজেকে হত্যা করেছি, এই যে জোরটা দিলাম, এই জোরের কারণেই এই যে ইমফেটিক কথাটার অর্থই তীব্রতা বা জোর দেওয়া। ঠিক আছে, বা ইন্টেন্সিভ যেটা। এই বুঝতে পারছো কিছু? চুপ করে আসো যে, ভিডিও দেখবা, হ্যাঁ ভিডিও দেখবা, ভিডিওতে সারাদিন ধরে দেখবা যে তোমার যতবার খুশি। হ্যাঁ, ইনডেফিনিট প্রোনাউন মানে অনির্দিষ্ট প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা নাউন বা প্রোনাউনকে অনির্দিষ্ট বোঝায়। মানে অনির্দিষ্ট কিছু নাউন প্রোনাউন থাকে না, যেরকম ধরো ওয়ান। এখন ওয়ান তো কোনো নির্দিষ্ট, ওয়ান মানে যে কোনো একজন, এটা কে, তার তো নির্দিষ্ট কোনো হিসাব নেই, তাই না? তাহলে ওয়ান হতে পারে, তারপরে কি সাম হতে পারে। সাম বলতে কিছু, এটা তো নির্দিষ্ট বোঝাচ্ছে না। কিছু মানুষ হতে পারে, কিছু গরু ছাগল হাঁস মুরগি হতে পারে, তার মানে এটা অনির্দিষ্ট। তারপরে কি অ্যানি, তারপর হচ্ছে মেনি, তার মানে এই প্রোনাউনগুলো সবই অনির্দিষ্ট না, অনির্দিষ্ট কোনো নাউনকে বোঝাচ্ছে।
ওয়ান ম্যান হতে পারে, ওয়ান গার্ল হতে পারে, সাম বয়েজ হতে পারে, তারপরে এনি পার্সন হতে পারে। কোন পার্সন তার কোনো নির্দিষ্ট হিসাব নেই। আচ্ছা, তার মানে এগুলো দ্বারা অনির্দিষ্ট বোঝায়। ইনডেফিনিট মানেই তো অনির্দিষ্ট, ঠিক আছে। রেসিপ্রোকাল মানে পারস্পরিক নির্দেশ করে এরা, যেরকম ইচ আদার আর ওয়ান অ্যানাদার। এই যে এইটা পরীক্ষাতে আসছে যে ইচ আদার কোন প্রোনাউন, অ্যাডমিশনে আসছে ইচ আদার কোন টাইপের প্রোনাউন। অপশনে থাকবে এখান থেকে যে কোনো চারটা। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই যে প্রোনাউন আমরা এখানে কয় টাইপের প্রশ্ন দেখাইলাম বলো তো, ধরতে পার? 8 টাইপের প্রোনাউন দেখাইলাম, কিন্তু প্রশ্ন দেখাইছি কয় টাইপের? 3 ধরনের। এখান থেকে 3 ধরনের প্রশ্ন হয়েছে যাবত। কি কি? আইডেন্টিফিকেশন অফ প্রোনাউন, যেটা কেবল বললাম যে তোমার প্রোনাউন চিহ্নিত করতে হবে এটা কোন টাইপের প্রোনাউন, প্রথম একটা। দ্বিতীয় হচ্ছে এই জায়গাতে এই যে পার্সোনাল আর রিলেটিভ প্রোনাউন আছে না, এইখান থেকে একটা প্রশ্ন হয়, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। আর একটা হচ্ছে যে রিফ্লেক্সিভের কি ইমফ্যাটিক ইউজ। তার মানে এই 3 ধরনের প্রশ্ন এখানে হতে পারে। তার মানে তোমার কাজ কি হবে? 8 প্রকার প্রোনাউন মুখস্থ করা, দেখলে সঙ্গে সঙ্গে চিনতে হবে এটা কোন ধরনের প্রোনাউন। তারপর এখানে আমরা ফোকাস করব রিলেটিভ প্রোনাউনটাকে, আর এখানে রিফ্লেক্সিভের ইমফ্যাটিক প্রোনাউনটাকে। আর এই যে চিহ্নিতর মধ্যে তো এটা একবার আসছে, ঠিক আছে। ঘুরে ফিরে কিন্তু বারবার আসে। আমার মনে হয় তোমার জাতীয়তে বা গুচ্ছে 1-এর অধিক আসবে এখান থেকে প্রশ্ন। হ্যাঁ, এবং খুবই পোলাপান এই জায়গা থেকে পড়ে না তো, প্রোনাউনের অনেকেই নামই এভাবে মুখস্থ করে না যারা বেসিক ইংলিশ পড়ে না। যেমন ইচ দিয়েই দিল এটা কোন টাইপের প্রোনাউন, ঠিক আছে। মাই সেলফ দিয়ে দিল এটা কোন টাইপের প্রোনাউন। বোঝা গেল প্রশ্নের ধরন? বুঝো নাই? ওকে।